you wait. You're mine for the taking. My eyes on your shade. Habibi, come to Coxbazar. আমি খুবই টায়ার্ড, যার কারণে আসলে মানে ব্লগ এখন মন দিতে পারি নাই। কালকে থেকে শুরু হবে অরিজিনাল ব্লগ। আর এখন আমি ছোট্ট করে একটা আমার রুম ট্যুরটা দিয়ে দিব। সো এটা হচ্ছে আমার রুম। ফার্স্টে বাথরুম স্টার্ট করি। এটা বাথরুমের সাথে এগুলো ফ্রি আইটেম, সবাই তো জানে ভাই। আর এই জিনিসগুলো নিয়ে না ইউটিউবে আরও ভিডিও আছে, আমি এগুলো নিয়ে ভিডিও করতে চাই না, কজ আমি মানুষকে বিনোদন দিতে চাই। আমি ব্লগ তৈরি করি, ব্লগ না। ব্লগ আর ব্লগের মধ্যে পার্থক্য আছে অনেক। সো এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল টয়লেট খুলে দেখানোর কিছু নাই। ওশান প্যারাডাইসের হোটেলটা খারাপ না, বাট আমি রয়্যাল টিউলিপে ট্রাই করছিলাম আর সাইমনে ট্রাই করছিলাম, কোনোটাই হয় নাই। ওদের 1 মাস আগে বুকিং দেওয়া লাগে, পুরো ভরা ছিল। আর এই হচ্ছে ছোট্ট করে এগুলো ইনক্লুডেড হোটেলের সাথে। আর এখানে লাগেজ টাগেজ রাখার জায়গা। সো এই ছোট্ট একটা টিভি দিছে সাথে, কিউট আছে, ল্যাম্প ট্যাম্প। দেন এখানে একটা আয়না, আমার হেডফোন। আম্মু বাইরে চিল করতেছে বসে বসে, ওদের যাবতীয়। এই হচ্ছে রুম। খারাপ না, তবে বহুত ট্রাই করছিলাম ব্লগিং এর জন্য। আসলে আমার সাইমন বা রয়্যাল টিউলিপ হইলে বেশি ভালো হইতো। আর এদের এখানে একটা সমস্যা আমি এটা ফেস করলাম, যে এই এসির ইয়েটা আমার বারবার খাট থেকে উঠে দেন এটা ইয়ে করতে হবে। হোয়াট ইজ দিস ভাই? আমার মতো অলস মানুষের জন্য এটা কেন দিছে ভাই? যাই হোক, দিছে, কিছু করার নেই। এখন আমি ভিউ দেখাবো বাইরের। এটা 2 টাইপের ভিউজ আছে। কি রে ভাই? এটা হচ্ছে সিটি ভিউ আর এটা হচ্ছে সি ভিউ। সো এখন উঠলাম, উঠে বাইরে যাব খাইতে। বেসিক্যালি গায়ে এনার্জি নাই, কারণ সত্যি বলতে জার্নি টার্নি করে এসে অবস্থা খুব বাজে আমার। Many minutes later. The next day. বেসিক্যালি আমরা এখন খাবো, তো খাওয়ার ভিডিও এখন করতেছি না, কজ আমার প্যারা হয়ে যেতেছে। Jet ski time. আমি দেখতে প্রবলেম হচ্ছে। ব্রো উঠবো কেমনে? হেল্প করেন একটু। চালাই কেমনে? আপনার আগে বসে। বুঝতাম, বললে তো এমনি চালাই কেমনে? এই তো চলতেছে। কর্নারে এইদিকে মাঝখানে নিয়ে না, কর্নারে।
কত সিসি এগুলো? হ্যাঁ, নিজে চালাইতে পারবো কি? Broke the silence, perfect timing. Sun is shining. Sunday morning, a house on the lake, far from LA. I'm not the type to obey. I'm not the one you can tame. Yeah, let's get lost in my ways. Ooh, take me where your monsters hide. They don't dance, they don't dance. Deep down, you've got me so high. At night. ধানসিঁড়ি হোটেলের পুডিংয়ের তো কোনো কথাই নাই, এত মজা। আমি যে কয়বারই ওখানে খাইছি সেই কয় বেলায় পুডিংটা আমি ট্রাই করে দেখছি। আপনারাও যে ওখানে যে ট্রাই করতে পারবেন, এত মজা ধারণার বাইরে। এখন প্রাচী আর হচ্ছে ফাইজা, ইলিনা ফাইজা শুনবে হয়তো যারা আমার ভিডিও দেখতেছো। তো এই যে শুটকি খাইতে পারি না, আমি শুটকি ভর্তা খাওয়ার ট্রাই করছি, মজাই। আমি জীবনে ফার্স্ট টাইম মাছ খাইলাম। আমু নেন নিয়ে তৈরি मैं ते मर गया। কপিরাইটের 12টা বাজে। তুই তো রেডি করে দিবি। ভাইয়া একটু ভাইয়া এই যে ভাইয়া এসব আর কোনটা ওই গোলাপি? কি একটা মিস দেয়নি? একটা মিস গেছে, অন্যদিকে তাকাইছিলাম। এটা আনকমন জায়গা। ওই জুতোটা কেমন? এখানে আমার আম্মাজান বলতেছে আমি খুব ভালো মানুষ খুন করতে পারবো। আচ্ছা ইয়ে আপনার হচ্ছে হ্যাঁ ফ্রাই করবেন, বাট কথা হচ্ছে মাছের কাটা কম কোন মাছে? নাই। আচ্ছা ওইটাই করেন। আমি চিনি না মাছ, আপনি আমার যেটা খাওয়াবেন। সত্যি আমি মাছ চিনি না, আমি লাইফে খাচ্ছি তো মাছ প্রথমবার। একটা 440 কি কন একটু কমান। ওইটুকু মাছের দাম এত? যদি ব্ল্যাকটা হয় তাহলে দাম আর চিংড়ি? কক্সবাজারে মাছের বিজনেস এবং ডাবের বিজনেস করলে মানুষ বড়লোক হয়ে যাবে, অনেস্টলি বলতেছি। ব্লগে আম্মু আসতে চায় না বলে আমাকে একটা ঝাড়ি মারছে, পরে আমি ক্যামেরা সরাই নিছি। Times I did miss
The next day. তো আমরা এখন একটা ইজি বাইক ভাড়া করছি পুরো কক্সবাজারের বিচগুলো ভ্রমণ করবো বলে। চলেন মামা। আর হোটেল থেকে চেক আউট হয়ে গেছে, হোটেলের ব্যাগগুলো রেখে দিয়ে দেন ডানসির এক আঙ্কেল আমাদেরকে ইজি বাইক মানে অটো রিক্সা বা এখানকার ভাষায় টমটম দিয়ে দিয়েছে এখান থেকে। তো আমরা এখন সব কটা বিচ ঘুরে দেখবো আর প্যারাসিলিংও হবে। তো গাইজ আমরা এখন হিমছড়ির ঝর্ণাতে চলে আসছি। গিম্বেল আনি নেই কারণ আমার এই ফোন কেনার পর আর গিম্বেল কোনো কাজেই লাগে না। ক্যামেরার অবস্থা খুব বাজে। Natural. কোন এলাকা? হিমছড়ির পাহাড়ে উঠতেছি। আউচ, এখানে মানুষ স্মোক করবে তো সেটা কই করবে? আরো উপরে উঠতে হবে। চলে আসছি হিমছড়ি পাহাড়ের উপরে। বা এই প্রথমে উঠতে গেলে একটু কষ্ট হয়। আমার মা তো হাফ রাস্তায় এসে পুরো ইয়ে করে দিচ্ছে, বাট আমি হয় নাই এখনো, যদিও আমি অসুস্থ হই নাই। আর রেস্ট টেস্ট করে নিয়ে আইছি। তো কালকে রাত্রে একটা জোস ঘুম হয়েছিল, দ্যাটস ওয়াই। তো এখানকার ভিউটা অনেক জোস। না এখানে এরকম করে বুঝবেন, আমি দিকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। ওয়েট, এই যে ভিউ। কত উঁচু পাহাড়ে দল নাই। কি আছে ও শিট, জুতা। পরে প্যারাসেলিং করতে যাবো, আগে এখানে একটু কিছু খাই, গলা শুকিয়ে গেছে। টাটা বাই বাই। আর কিছু ছবি লাস্টে দিয়ে দিব, একদম লাস্টে। আচ্ছা বুঝছি। আরেকবার বলেন তো, একটু ব্লগে দিই। ক্যামেরা দেখলে সবার ইয়ে হবে। হ্যাঁ, আমার খেয়াল নাই তোলার কথা। আঙ্কেল 1000 টাকা খুচরা হবে? আমি একটা মাউন্টেন ডিউ নিতাম। বাংলাদেশে তো 2000 টাকার নোট নাই। খুচরা করে দেন, ছাড়া ইয়ে নেই। ওই রেড বুল কত করে? রেড বুলের দাম বেশি। এই ঠিক আছে, হ্যাঁ একটা। আমার মা হাফ রাস্তা এসে আর উঠতে পারবে না। এইখানে যে যারা বাচ্চাটা ইয়ে করে, আমরা তো বেসিক্যালি ফটোগ্রাফি কোর্স করে নিয়ে তারপরে যা ফটোগ্রাফি করি, বাট এরা জাস্ট ওয়াও। মানে নর্মাল একটা কোম্পানির মাধ্যমেও তারা আসে, এসে তাদের কাছ থেকে ডিএসএলআর দিয়ে দেয় আর তারা জাস্ট শ্যুট করে। মানে জাস্ট ওয়াও বলতে গেলে, কত অসাধারণ ছবি ইয়ে করে ওরা, ছবি তুলে। আর হালকা একটু এডিট করে নিয়ে, ওদের ক্যামেরা অতটা ভালো হয় না, বাট লেন্সটা ওরা ভালো ইয়ে করে, যার কারণে ছবিটা ভালো আসে। তো আবার সিঁড়ি দিয়ে নামতে হবে, আবার ঝামেলা। সিঁড়ির মধ্যে মাঝখানে একটা মজার ঘটনা ঘটছে, ওটা শ্যুট করতে খেয়াল নাই। তারপরে ওই যে ক্যান্টিনে যে মামা, ওই মামারও এটা মজার ঘটনা ঘটে গেছে, ওটাও শ্যুট করতে পারি নেই। আসলে খুব ক্লান্ত, তো অসুস্থ হওয়ার কারণে
এভাবে হয় না। যাই হোক, সো আমরা নিতে হবে, এদের নিচে যেতে হবে, আবার প্যারাসেলিং আছে, অনেক প্যারা। বা সো গাইজ আমরা চলে আসছি সে দড়িয়ানগরের প্যারাসেলিং পয়েন্টে। তো এইখানে যাই প্রবেশ পথ। প্যারাসেলিং করতে একটু ভয় লাগতেছে, বাট আর কিছু কোনো বই নেই, 100 বাতাস আসবে। এই 100 বাতাসে যদি উড়ে যায় এমনি বাতাস নিয়ে প্যারাসেলিং করি। এটা বলতে পারি আপনি অনেক উঁচু উঠবেন আজকে। হালকা না ইয়ে করেন, মানে কত করে? আমাদের রাইড হচ্ছে দুইটা, একটা হচ্ছে 2000, একটা 2500। 2000টা কি আর 2500টা কি? 2500 টাকা হচ্ছে মাঝখানে যেটা পানিতে নামে পা ভিজানো হবে। না, ওই পা বিছানোর মধ্যে যাবো না। রাইডটা 3 কিলোমিটার রাইড। আচ্ছা, আমার সাথে কেউ কি যেতে পারবে? না, আপনি একা যাবেন। আপনার নিচে রেস্কিউ বোট থাকবে, উপরে স্পিড বোট থাকবে, প্যারাশুট থাকবে, সবই থাকবে। আমার মার একটু বুঝান, আম্মু আসতেছে, মা বুঝলে সবই ঠিক আছে। তো এইখানে একটা চার দোকান আছে। জুস বিউ জুস। হ্যাঁ, যাবো, আগে একটু চা খাই। চাটা খাবো, দিয়ে দেন প্যারাসেলিং। সব থেকে বড় কষ্ট কি জানেন? একটা ক্যামেরাম্যান নাই। আমার মা কোনো কামেই না, ক্যামেরা ট্যামেরা কিছুই ধরে না, খালি ঘুরতে পারে। বিন্দাস লাইফ। একটা জোস ভিউওয়ালা, মানে জোস একটা ভিডিও দেখবেন আপনারা। ড্রোন শট বলতে পারেন না, বাট ডিএসএলআর দিয়ে শট করা। সো দেখা যাক। ভিডিও কোয়ালিটি একটু খারাপ হইতে পারে। আর একটা মিনি একটা শর্ট ভিডিও এটার পরে দিব, ওই যে নিচে যাচ্ছে বোট। আমার বাঙানা কাছে আবার তুফান বাউ জলখে জলখে উঠে পানি রে মুর্শিদ। বিষয় হচ্ছে সকালবেলায় আমরা ঠিক এই জায়গাটায় বসছিলাম,
এই পর্যন্ত পানি ছিল, আর এখন ওই মাথায় চলে গেছে। যখন জোয়ার ভাটা হয় তখন এরকম ইয়ে দেখা যায়, মানে প্রায় 1 কিলোমিটার পিছাইছে সাগর। আবার যখন ইয়ে হবে তখন আবার চলে আসবে এই মাথা পর্যন্ত। জাস্ট ওয়াও। তো একটু পরে ঢাকায় চলে যাব, আপাতত এইখানেই। টাটা, বাই বাই।